জয় মোহনবাগান। প্রথমে এখানে উপস্থিত আমার সকল গুরুজনদেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে আমার ভালোবাসা। তো 29শে জুলাইয়ের মঞ্চ প্রত্যেক মোহনবাগানের কাছে স্বপ্নের মঞ্চ। তো আজকে মঞ্চে দাঁড়াতে পেরে সত্যি নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে যে আমরা স্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছি। আর অনেক ধন্যবাদ আমার মাতৃসম ক্লাবকে আমাকে এত বড় একটা সম্মান দেওয়ার জন্য, যেটা আমাকে পরবর্তীকালে আমার ক্যারিয়ারে আরো আমাকে দায়িত্ব বাড়িয়ে দিল। আর বনগাঁর মতো একটা শহর থেকে মোহনবাগান হয় এত বড় একটা মঞ্চে দাঁড়াতে পেরেছে, সত্যি এটা আমার কাছে অনেক গর্বের বিষয় আর অনুপ্রেরণা। এই সত্যি বলতে যখন আমি বনগাঁ রাস্তা দিয়ে যাই, যখন কেউ আমাকে মোহনবাগানে নিপন বলে রাখে, সত্যি আমার এতটা ভালো লাগে এটা বলার মতো না। আমি যতদিন বাঁচবো এই মোহনবাগানে আমি বাঁচবো, আর যতদিন বাঁচবো এই মোহনবাগান হয়ে থাকতে চাই। জীবনে যদি সবকিছু ভুল সিদ্ধান্ত নিই, একটা সিদ্ধান্ত আমি জীবনে সঠিক নিয়েছি, সেটা হচ্ছে মোহনবাগানে গ্রহণ করা। আর যতবার এই মোহনবাগানে বাঁচাতে চাই, কিন্তু একটা জিনিস যেটা আমাকে এই মুহূর্তে মঞ্চটাকে খুবই কষ্ট দিচ্ছে। যখন ছোট ছিলাম, মোহনবাগান কি, মোহনবাগান আমাদের মা, সবুজ মোহন আমাদের রক্তে মিশে। আমার ছোট কাকা আমাকে শিখিয়েছিল কৃষ্ণ দেবশ্রী শ্রীকান্ত ছোটবেলায় 2012 সালে প্রথম মোহনবাগানে খেলা দেখতে নিয়ে যায়। তিনি এক মাস আগে মারা গেছেন। তিনি চাকদা থানাতে ছিলেন, তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন মানুষকে। তিনি হয়তো থাকলে আজকে দিনটা খুব খুশি হতেন, প্রত্যেকে দেখছেন আমাকে এবং তিনিও খুব খুশি হচ্ছে। তো জয় মোহনবাগান। তো যতই রক্ত চলুক, ওরা মারুক রক্ত, মারুক রক্ত, ঝড়াক যতই রক্ত, আমরা রক্ত দিয়ে জিতে দেবো আমরা মোহনবাগানের ভক্ত। জয় মোহনবাগান। আর অনেক ধন্যবাদ বনগাঁ সুন্দর ফ্যান এবং মেইনাইতে আর্টাস মোহনবাগান আমাকে এত বড় মানে গ্যালারি করে ভালোবাসতে হয়। এই মেইনাইতে এক্সট্রিম আর্টাস মোহনবাগান এবং বনগাঁ সুন্দর ফ্যান আমি জানতাম না। আমাকে যেভাবে গ্যালারিতে বুঝিয়েছেন গ্যালারিটা কি, মোহনবাগান কি। মোহনবাগান একটা মহাসমুদ্র, মহাসাগর। আমরা সাগরের মধ্যে ছোট ছোট নৌকা, সেই নৌকাগুলো আমরা জানালে মোহনবাগান সম্পর্কে তারাই আমাকে শিখিয়েছে। তো অসংখ্য ধন্যবাদ। জয় মোহনবাগান। আমি এই সম্পর্কে একটা ছোট্ট অডিও ভিজুয়ালের মাধ্যমে জেনে নেওয়া যাক। আজকের স্টার ভবিষ্যতে আরো বড় তারকা the greatest star in the firmament of Indian cinema, Prashindi. একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আইএফএ প্রেসিডেন্ট শ্রী অজিত ব্যানার্জি, তাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সেই সঙ্গে ডেকে নিচ্ছি শ্রী নিখিল মুখার্জি। নিখিল মুখার্জি 11 পরিবারের সভাপতি শ্রী অজিত ব্যানার্জি মঞ্চে উপস্থিত সকলে এবারে উত্তরীয় প্রসেনজিৎ দিচ্ছেন আরেক বড় স্টারকে দিবেন্দুকে। শ্রী অজিত ব্যানার্জি আইএফএ প্রেসিডেন্ট ফুল তুলে দেবেন। আর সেই সঙ্গে 11 পরিবারের পক্ষ থেকে শ্রী নিখিল মুখার্জিকে অনুরোধ জানাচ্ছি একটু হাত লাগাতে ট্রফিটি ধরার জন্য। দিবেন্দু, আমাদের বিশ্বাস যাতে আরো বেড়ে যায়, কিছু শুনতে চাইবো আমরা, সেই সঙ্গে ছবি উঠুক। শুভ মোহনবাগান দিবস। থ্যাংক ইউ
রশিনজি আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন, কুণাল বাবু আছেন, দীপশঙ্কর আছেন, এদের সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এইবারে কিন্তু আমরা আমাদের সকলের দাঁড়িয়ে ওঠার শ্রী বিশেষ চক্রবর্তী মাননীয় মন্ত্রী একটু মঞ্চে আসুন, সবাই দাঁড়িয়ে উঠুন। মাননীয় মন্ত্রী শ্রী মনোজ তিওয়ারি মঞ্চে আসুন, সকলের জন্য আমাদের এই অনুরোধ, মঞ্চে আসুন। আমি সব এক্সিকিউটিভ কমিটি মেম্বারদের অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। অল এক্সিকিউটিভ কমিটি মেম্বার, সব এক্সিকিউটিভ কমিটি মেম্বাররা মঞ্চে আসুন। প্রসেনজি প্লিজ, দেবশঙ্কর প্লিজ। দেবাদায় কাছে কোথায় ঢুকিয়ে বসেছে? দেবাদা আমাদের মঞ্চে দুটো দেখার অল্প নিচে থাকতে পারবো না। আমি জোর করে একজনকে নিয়ে এসেছি, তার গান ছাড়া আমার মোহনবাগানের কোনো গান ভালো লাগে না। তার নাম হচ্ছে বাবু। আমার জন্য একটা গান আচ্ছা পরে গান আমার জন্য ফাইনাল হয়েছিল। ওকে আমি যখন কিনেছিলাম ওর মাধ্যমে, ওর বাবা না করতে আমার নামে ফাইনাল করেছিল, আমায় ফাঁসি দিয়েছিল। ওর মা বলেছিল আমি চাই আমার ছেলে মোহনা রেখে আমার জীবনে ফাইনাল কিন্তু দেখো ওরা অনেক সবাই এত ভালোবাসে, মন্ত্রী থেকে সবাই মন্ত্রী হতে পারে, কিন্তু ভালোবাসা শেষে যাই হোক। আর একটু লম্বা একটা বাইরে তাহলে ছবিটা তোলা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন তো? ব্যাস, লাভলি। আর আমরাও একটু ছবিটা ঠিক মতো তুলতে চাই। এবারে কিন্তু আমাদের মধ্যে অবশ্যই গানটা আছে, একটু মঞ্চে নিয়ে আসুন প্লিজ। আমি কথা বলবো, কেউ সেখানে কথা বলবে না, সমর্থকরা ছাড়া। যারা